নমস্কার বন্ধুরা, রান্নার তিথি চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিম ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। তবে একঘেয়ে ডিমের ঝোল মোটেও ভালো লাগে না আর। তাই মুখের স্বাদ ফেরাতে নিয়ে এলাম ডিমের অমলেটের কারি। তাই আজকের রেসিপি ডিমের অমলেটের কারি। ডিমের অমলেটের কারি তৈরি করার জন্য লাগছে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ডিমের অমলেট তৈরি করার জন্য। ডিমের কারি করার জন্য লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আলুটা সেদ্ধ করে নিয়েছি কেটে। আর ফোড়নের জন্য লাগছে সাদা জিরে, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই কটি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব ডিমের অমলেটের কারি। রান্নাটা এবার আমি শুরু করছি। রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। অমলেটটা আগে তৈরি করে নেব। এবার আমি অমলেটটা তৈরি করে নিচ্ছি। ডিমের মধ্যে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য নুন দিয়ে এবার ডিমটা ঘুটে নিয়ে কড়াইয়ে অমলেট করে নেব। এবার কড়াইয়ে ডিমটা ছেড়ে দেবো। এবার অমলেটটা এইভাবে রোল করে নেব। তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে আমি সবকটি অমলেট ভেজে নেব। একই রকমভাবে সবকটি অমলেট তৈরি করে নিয়েছি। এবার আমি ডিমের কারিটা তৈরি করব। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা লাল হয়ে এসেছে, এবার প্রথমেই আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা আগে দেওয়ার কারণ হচ্ছে রসুনটাকে ভালো মতো ভেজে নেওয়া, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। নইলে পেঁয়াজের ভিড়ে রসুন হারিয়ে যায় আর কাঁচা গন্ধ থেকে যায়। রসুনটা লাল লাল করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা,
দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সবকটা মশলা এবার ভালো মতো মিশিয়ে নেব। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে তেল ছাড়া না পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণে জল দেব। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলেই তারপরে ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ভালো মতো ফুটে ওঠার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের অমলেটের কারি। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কারি। পরিবেশন করার জন্য একদম তৈরি ডিমের অমলেটের কারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।